আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার কথা তো অনেক শুনছি, আবার আপনাদের ভিডিওতে রেগুলার দেখি। হ্যাঁ, তো সর্বপ্রথম জিজ্ঞেস করি যে আসলে এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা পাখিটাকে আসলে ও পরিষ্কার করে নিচ্ছে। ওর মানে ওর সুন্দরবনের নদী আসলে এটা। দেখো নদীটা দেখো, এটা সুন্দরবনের নদী, যেটা তো সবসময়ের জন্য বলে যে আমি সুন্দরবনে এখন। তো সুন্দরবনে তো পশুর নদী। তো যাই হোক, এটা আমাদের একটা পশুর নদী, যেটা কাটলা, বিরামপুর কাটলা। পরিষ্কার আছে? হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। এমনকি তুমি সত্যি কাঁচা খাবে না পুরো আপনি পুরাবে? সত্যি সত্যি খাবে এটা কাঁচাই। এবার দেখি আসলে আসলে আসে দিলে এটা এটা তো একটা বাকি আমাদের শুনে কিছু বললাম। এবার মনে হচ্ছে এটা গরুর দেশি মুরগি খাচ্ছি। না, আমার দেখতে পাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার কথা তো অনেক শুনছি, আবার তো আপনাদের ভিডিওতে রেগুলার দেখি। হ্যাঁ, তো সর্বপ্রথম জিজ্ঞেস করি যে আসলে আপনি এই ধরনের কন্টেন্ট হ্যাঁ। বানানোর জন্য অনুপ্রাণিত হলেন কিভাবে? আমি একজন বিয়ার গিলসের ভক্ত। তারপরে আমি 2022 সালে একটা বিপদে পড়ে যাই। ওই থেকে মানে আমি বাড়িতে উঠতে পারতাম না। সেই জায়গায় আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমাকে বাঁচতে হলে কিছু করতে বা কিছু খাইতে হবে। আমি যদি প্রচুর ক্ষুধার্ত, আমার গুরু যদি খাইতে পারে আমি খাইতে পারবো না কেন? তখন থেকে আমি প্রতিনিয়ত অভ্যাস করছি যে আমাকে বাঁচতে হবে। ওই জন্য আমি যে নদীর ধারে সবসময় থাকতাম, মানে এক কথায় পুলিশের ভয়ে। তখন আমি ওই সাপ গ্যাং এসবই আমাদের ক্যামেরার সামনে কি বলা যাবে যে আসলে আপনার ওই সেই দিনের পুলিশের ভয়টা কেন ছিল, কেন আপনি এই লাইনটা বেছে নিলেন? মানে এটা আমার একটা পারিবারিক বিষয়, তারপরে বলতেছি। আসেন। তো কেমন মানে আমার যে স্ত্রী, সে নারী নির্যাতন মামলা করে আমার নামে। মানে এক কথায় ভিনো খাবে। আমি এক বাপের এক ছেলে, আমি ভিনো খাওয়া নিয়ে আমার নামে একটা মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমার গাড়িতে যারা কাজ করতো, মানে আমি একজন গাড়ির ড্রাইভার প্রফেশনালি, আমার গাড়িতে যারা কর্মচারী ছিল তাদের নামেও দিছে মামলা দিয়ে 10 জনকে। এমন অবস্থায় মানে যেমন করোনার সময় আমি এমন অসহায় হয়ে গেছি যে আমার কাছে কোনো কিচ্ছু ছিল না, শুধু গাড়িটাই আছে। যে গাড়িটা নিয়ে যে একটু ইনকাম করতে বের হবো, যাইতে পারি না। তাহলে চলবো কিভাবে? মানুষ তো আর আমাকে কাজ দিবে না। আমি কাজ করি একটা, আমাকে যদি নিয়ে যায় দেয় একটা, আমি করতে পারবো না। অতএব আমি চিন্তা ভাবনা করলাম আমাকে পানি থাকতে হবে। তখন আমি করলাম কি, রাত দিনে 24 ঘন্টা নদীর ধার আপনার মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম। তখন খিদাও লাগতো, বাড়িতে তো যাইতে পারতাম না। আর বাড়িতে এমন অভাব, মানে গাড়ি থাকা সত্ত্বেও আমার সব টাকা পুলিশে নিয়ে নিছে। তখন আমি করি কি, এগুলাই খাই থাকি, চিনাই টোকরাই মাছ ব্যাং এসবই খাই। খাতে খাতে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এগুলো খাওয়ার পরে তো মনে হয় শারীরিক ভাবে কোনো সমস্যা দেখা দেয়নি, বুঝছে কি? না, ইনশাল্লাহ কোনোদিন কোনো সমস্যা দেখা দেয়নি। মানে সম্পূর্ণটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণটা অভ্যাস। মানে আপনার বস আমার কিন্তু খুব ভালো লাগে, পছন্দের একটা মানুষ, বিয়ার গ্রিলস। আমি কিন্তু প্রত্যেকটা এপিসোডে তার দেখি। হ্যাঁ, এবং খুব ভালো লাগে, খুব ছোট থেকে দেখি। তো যাই হোক, আমারও খুব ভালো লাগলো যে আমরা বাংলাদেশের একটা বিয়ার গ্রিলস পাইলাম, কি ভাই, তাই না? তে যাই হোক, কন্টেন্ট গুলো ভালো লাগে, তোমার কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে। তো আসলে প্রতিদিন দেখি, আমি আমার ফ্যামিলিকেও কিন্তু দেখাই, তারাও বলে। আরেকটা বিষয়, এই ছেলেকে যদি কেউ হেল্প করতো আমার মনে হয় তার জন্য একটা ভালো হতো। সবাই শুধু ছবি উঠাই নিয়ে যায়, সবাই শুধু ভিউ বাড়ায়, এটাই করে। কিন্তু তার জন্য যে একটু কিছু করতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, এটা যারা দেখবেন, তাকে ডাইরেক্টলি কোনো কিছু করা যায় কিনা এটা একটু ভাববেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। না না, অবশ্যই আমরা আসলে যারা নতুন বা পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা অবশ্যই চেষ্টা করব সে যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য যতটুকু সাপোর্ট দরকার আপনার বা আমাদের, ইনশাল্লাহ সবগুলো পাবে। আর আমাদের সামনে কেউ, আমি কেন, আমার সামনে যে কেউ একজন যদি এই লাইনটাতে বা সোশ্যাল মিডিয়াতে একটা ভালো পরিচিতি লাভ করতে পারে, তো কেন সে করবে না? অবশ্যই করবে, ইনশাল্লাহ আমরাও খুশি হব। ঠিক আছে? তো এটাই, মানে আমি যতগুলো ভিডিও দেখছি তোমার, তো একটু দেখায়ও, সম্ভবত এটাই তোমার সুন্দরবনের নদী, হ্যাঁ। তাই না? আমি অরিজিনাল সুন্দরবন গেছিলাম। তো
তো ওই দিকটা দেখাও, ওই দিকটা দেখাও। তো এখান থেকেই তো মূলত তুমি হচ্ছে এই ব্যাংক এগুলো সব ধরো। হ্যাঁ তো যাই হোক, তুমি খাচ্ছ ভালো কথা, তারপরে তুমি একটা জিনিস দেখবা, তুমি মাঝে মধ্যে তোমার শরীরটা চেক করবা। ওরা হচ্ছে প্রফেশনাল, হ্যাঁ ওরা কিন্তু Medicine অনেক use করে। অনেক কিন্তু মেডিকেল সাপোর্ট নিয়ে এবং ডক্টরের সঙ্গে অনেক পরামর্শ করে তারপরে কিন্তু ওরা একটা সিদ্ধান্ত নেয় যেটা খাবো কিনা। এবং খাওয়ার পরে কিন্তু ওরা মেডিকেল চেক আপ করে, যেটা ক্যামেরাতে আমরা দেখতে পাই না, কিন্তু ক্যামেরার পিছনে ওটা করে ওরা। এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন থাকে, সবসময় মনে রাখবা। তো আমার মনে হয় না যে তারা এসব ব্যবহার করে, আমার লিগেলি মনে হয়। না 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 না, এটা ওই করে, সময় ওরা করে। লিগেল ভাবেই খায়, তারা দেখায় না কিন্তু ওটা। দেখা গেল শোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ শোটা শেষ করার পরে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ, মেডিকেল চেক আপ সব খাইতে করে। হবে তা- হ্যাঁ এটা আগেও কিন্তু খায় তুমি এবং করো না, পরেও খায়। এটা কিন্তু তুমি করো না। কিন্তু তুমিও মাঝে মাঝে দেখবা কখনো যদি অসুস্থ হও, আমরা চাই না যে তোমার এই যে এরকম একটা প্রতিভা আছে এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমরা চাই তুমি উপরে ওঠো, উপরে ওঠো। তুমি সুস্থ অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আর যেটা দেখলাম যে তোমার আইডিতে তুমি কন্টেন্ট সেটআপ পাইছো, এটা কিন্তু অনেক সৌভাগ্যের একটা বিষয়। অনেকে কিন্তু এটা পায়নি, হ্যাঁ অনেকেই পায়নি, কিন্তু 4-5 বছর 10 বছর হয়ে যাচ্ছে অনেকেই এখনো follow কিন্তু পায়নি। কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। অনেকে কিন্তু প্রোফাইলে ইস্যু খায় বসে আছে। হ্যাঁ ঠিক আছে, তো তুমিও দেখবা এমন, তুমি ফেসবুকের গাইডলাইন গুলো সবসময় দেখবা। তুমি যদি না বোঝো কাউকে দিয়ে বুঝাই নেবা। গাইডলাইনে এমন কিছু কাজ বা ভিডিও তুমি দিবে না যেটা তোমার প্রোফাইলটাকে আরো লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই গাইডলাইনটা জানতে দেখবা। হবে। হ্যাঁ, গাইডলাইনটা দেখবা। সিনিয়র যারা আছে তাদের সঙ্গে তুমি পরামর্শ করবা। ঠিক আছে, কিছু পোস্ট করো। গল্প করেই করবো কি পাখি এটা? একটা পেঁচা। তো আমরা এবার আশিদুলের কাছে দেখবো যে আসলে ও আমাদেরকে বলছে যে ভাই আমরা হচ্ছে সরাসরি আমি আপনাদেরকে একটা পাখি বা একটা খাবার খেয়ে দেখাবো। তো আশিদুলের পাখিটার নাম কি? পেঁচা পেঁচা পাখি। মানে আমি যতদূর জানি পেঁচা। ও, তো তুমি কি এটাকে আমাদের সামনে কেমন কি খাবে? হ্যাঁ আচ্ছা, দেখি ট্রাই করো, দেখি দেখি। জবাই করো, জবাই করো। এই জবাই করো, জবাই করো। এবার আমরাও দেখতে পাচ্ছি যে ওটা পাখিটাকে আসলে ও পরিষ্কার করে নিচ্ছে। ওর মানে ওর সুন্দরবনের নদী আসলে এটা। দেখাও নদীটা, দেখাও। এটা ওর সুন্দরবনের নদী, যেটা তো সবসময়ের জন্য বলে যে আমি সুন্দরবনে এখন। তো সুন্দরবনের তো পশুর নদী। তো যাই হোক, এটা আমাদের একটা পশুর নদী, যেটা কাটলা, বিরামপুর কাটলা। পরিষ্কার হয়েছে? হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। এখন কি এটা তুমি সত্যি কাঁচাই খাবে না পুরো আগুনে পুরাবে? সত্যি সত্যি খাবো এটা কাঁচাই। এবার দেখি আসলে আসে দিল এটা। দেখতে পাচ্ছেন, এটা তো একটা পাখি, আপনাদের সামনে সবকিছু করলাম। এবার মনে হচ্ছে এটা এক গরুর, আমি দেশি মুরগি খাচ্ছি। না আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিন্তু ওই হাড়গুলোর শব্দ এখন আসলে আসছে। আপনাদের কি আদতে এটা বিশ্বাস হয় যে আমি সব কিছু খাইতে পারি? মোটামুটি তো অনেকগুলো খাই ফেলবে। কিভাবে তো খাবে নাকি? সবাই
আচ্ছা আপাতত এতটুকুই থাক, আমরা যেটা দেখার সেটা দেখতে পেলাম। অন করছো? তোমার নাম কি? আচ্ছা আক্তার আকিমনি। আচ্ছা, আপিমনি। তোমার আমার আব্বুর নাম কি? আশিদুল। তোমার আব্বুর ভিডিওগুলো কি তুমি দেখো? এই যে বিভিন্ন পাখি, ব্যাং, মাছ এগুলো ধরে ধরে বেড়ায়, খেয়ে বেড়ায় এবং হচ্ছে ওই জঙ্গলে জীবন যাপন করে, এগুলো কি তোমার ভালো লাগে? ভালো লাগে না? তুমি তোমার আব্বুর কাছে তুমি কি ভালো আশা করো একটু বলো দেখি। তুমি কি চাও তোমার আব্বু এগুলো খাক? চাও না? বলো, এদিকে বলো। চাও না? কিন্তু তোমার আব্বু যে এগুলোতে সোশ্যাল মিডিয়াতে যে ভালো একটা আলোড়ন করছে, তুমি চাও না তোমার আব্বু আরো উপরে যাক? চাও কিনা বলো? চাও না? ঠিক আছে, ক্যামেরা অন করো। না, ওটা খুলে দাও, ওটাই